নবীজির সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফবাসীগুলো নবীজির দাওয়াতকে গ্রহণ করলেন। এই যে আয়োজন করলো, এই ঘরটা নামাজের ঘর কিনা? এই ঘরটা নামাজের ঘর কিনা? তাহলে এই ঘরে দান করলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হবেন। দ্বিতীয় খুশি হবেন হলো আমার আপনার নবী। আমরা আল্লাহ এবং নবীজিকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহ পাক বললেন, হাবিব টেনশন করার তো কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, যদি আপনার উম্মতগুলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, ও নবীজি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার দরবারে আসা লাগবে না, আমি আল্লাহ বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহ পাক যদি নামাজ পড়লে সরাসরি আমার আপনার কাছে আসে, বলেন তো নামাজের প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, সময় যেহেতু কম, আমি কিন্তু সংক্ষিপ্ত করে ঘটনাগুলো বলবো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও বাবাজি, আজকে আমরা কত রকমের কিস্সা কাহিনী শুনি, কত রকমের কৌতুক শুনি, কিন্তু আমরা মুসলমান হিসাবে ইসলামিক কাহিনীগুলো শোনার প্রয়োজন ছিল কি ছিল না? আল্লাহ পাক বললেন, এই যে নবীজিকে মেরাজটা আমার আল্লাহ পাক করাইলেন, এই মেরাজ করানোর পিছনে কারণ আছে না নাই? আমার নবীজি তিন দিক থেকে যখন কষ্ট পাইলেন, কয় দিক? সর্বপ্রথম কষ্ট হলো নবীজির চাচা আবু তালেব মৃত্যুবরণ করলেন। নবীজির সহধর্মিণী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, কিন্তু তায়েফবাসীগুলো নবীজির দাওয়াতকে গ্রহণ করে। মনে কষ্ট কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কষ্ট কয়টা? নবীজির মনে কষ্ট তিনটা। সর্বপ্রথম কষ্ট হলো নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এই আবু তালেব এমন একজন, নবীজির 6 মাস পূর্বে নবীজি কিন্তু পিতাকে হারিয়েছেন। পিতার আদর যত্ন কি নবী জানে না? নবীজির জন্মের 6 বছর পর নবীজির জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আমার আপনার নবী এতিম হয়ে লালিত পালিত হন। আমার মুসলমান ভাইরা, নবীর চাচা আব্দুল মুত্তালিব তার পুত্রদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলে, ও আমার পুত্ররা, এই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নাতিটার বাবা জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে চলে গেছে। জন্মের 6 বছর পর মাকে হারিয়েছে। আমার নাতি এতিম। বলো তোমাদের ভিতরে কে আছো আমার নাতিটাকে পিতার আদর স্নেহ দিতে পারবে? কেউ কোনো কথা বলে না, কারণ সবাই ছিল স্বার্থের জন্য পাগল। সবাই যার যার মতো বলল। একজন বলল, ওজ্জা বলল, ওগো আব্বা জান, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে পিতৃ স্নেহ দেব, কিন্তু ওই জমিটা আমাকে দিতে হবে। এক একজন স্বার্থ দেখাতে লাগলো। আব্দুল মুত্তালিব বলল, না না, আমার এই নাতিকে যে পালবে তাকে কোনো স্বার্থ দেওয়া হবে না, তাকে কোনো সম্পদ দেওয়া হবে না, বিনা স্বার্থে কে পালতে রাজি আছো? কেউ কোনো কথা বলে না। এমন সময় আবু তালিব ডাক দিয়ে কয়, আব্বা জান, ও আব্বা জান শুনেন, আমি আবু তালিব
আমার ভাইয়ের পুত্র মুহাম্মদকে আমার কোলে তুলে নিলাম। এই আবু তালেব মারা যাবে, নবীজি পাশে দাঁড়িয়ে, এক সাইডে আবু জেহেল উতবা মুগিরা এরাও বসে রয়েছে। নবীর চোখ দিয়ে পানি পড়ে, আবু তালিব সহ্য করতে পারে না, ইশারায় আমার নবীজিকে কাছে ডাকলো। নবীজি আবু তালিবের কাছে চলে আসলো। নবীজি এসে বলে, চাচা, পিতার আদর যত্ন কেমন আমি মুহাম্মদ বুঝতে পারি নাই। চাচাজি, আপনি আমাকে পিতার আদর স্নেহ দিয়ে লালিত পালিত করে বড় করেছেন। ও চাচা, আমার মনটা বড় চায় এই শেষ সময়ে চাচা আপনি যদি কালেমা পড়তেন, তাহলে হাসরের ময়দানে আমি নবী শাফায়াত করে চাচা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারতাম। নবীজি এই আশা করলেন। পাশে এক সাইডে ছিল শয়তানের দল আবু জেহেল উতবা মুগিরা। আবু জেহেল উতবা মুগিরা বলে, আবু তালিব সাবধান, কারণ এই শেষ সময়ে তুমি যদি মুহাম্মাদের কালেমাটা পড়ে নাও, মক্কার সকল লোক বলবে আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মটাকে বিক্রি করে দিয়ে গেছে। না না, আবু তালেব এইটা তো করা যাবে না, আবু তালেব এইটা করা যাবে না। নবী আমার বলে, চাচা, আমাকে কত সময় কত বিপদ থেকে আপনি উদ্ধার করেছেন। দিন প্রচার করার জন্য আমি যখন বাহিরে গেছি, কাফের মুশরিকগুলো আমাকে আঘাত করার জন্য এসেছে, তারা মারার পরিকল্পনা করেছে। চাচা, আপনার জীবন দিয়ে হলেও চাচা আপনি আমাকে কিন্তু নিরাপত্তা দিয়েছেন। ও চাচা, আজকে যদি একটা বার আপনি কালেমা পড়েন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, হাশরের ময়দানে চাচা শাফায়াত করে আপনাকে জান্নাত দিয়ে দেব। কিতাবের লেখক লেখে আবু তালেব কালেমা পড়তে চায়, কিন্তু আবু জেহেল উতবা সাহেবা বলে, না না আবু তালেব, তুমি কিন্তু কালেমা পড়তে পারো না। এই রকম করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও মাই গড, নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কারণ হলো আবু তালিবের কপালে কালেমা ছিল না, তাকদীরে কালেমা ছিল না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি, আপনার চাচা আবু তালেব চলে গেছে, কালেমা পড়তে পারে নাই, এর জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দেব সেই তো হেদায়েত পাবে, আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দেব না, নবী আপনি চাইলেও তো সে হেদায়েত পাবে না। নবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায়। আমার নবীজি বলে, ও আল্লাহ, আমার চাচা তো কালেমা পড়তে পারলো না, তাহলে আমার চাচা তো জাহান্নামে চলে যাবে, চাচার জন্য কি কিছুই আমি করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, যেহেতু আবু তালেব আপনাকে পিতৃ স্নেহে লালিত পালিত করেছে, ওগো দরদের নবী, আমি আল্লাহ পাক এই কাজের জন্য জাহান্নামের সর্বনিম্ন যেই শাস্তি, সেই শাস্তিটা আপনার চাচাকে দিয়ে দেব। নবীজির কান্না বন্ধ হয়ে গেল, যেহেতু আল্লাহ পাক বলেছেন জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি, যেহেতু আপনার চাচা আবু তালেব আপনাকে পিতৃ স্নেহে লালিত পালিত করেছে, তারপরেও যেহেতু কালেমা পড়তে পারে নাই, ওগো নবীজি, আমি আল্লাহ পাক বললাম জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো জাহান্নামের তৈরি
এক জোড়া জুতা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বললেন এই যে এক জোড়া জুতা আবু তালিবকে পরিয়ে দেওয়া হবে নবীজি, এই জুতা যখন ফেরেশতাগুলো তালিবের পায়ে পরিয়ে দিবে, এই জুতা পরিয়ে দেওয়ার কারণে আবু তালিবের মাথার মগজগুলো টকবক টকবক করে বলক পারতে থাকবে। নবীজি বলে এইটা যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হয়, এক জোড়া জুতা পরার কারণে যদি মগজগুলো টকবক টকবক করে বলক পারতে থাকে, আমি আপনি দিনে আল্লাহর সাথে কতগুলো নাফরমানি করি, তাহলে আমার আপনার কি অবস্থা হতে পারে? আমার মুসলমান ভাইরা, আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর সহধর্মিনী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিব মারা যাওয়ার পরে কিতাবে এসেছে 3 দিন 5 দিন কিংবা কিছুদিন পরে হযরতে খাদিজাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাদিজা বিদায় নিয়ে চলে যাওয়ার পর নবীজি বড় নিঃস্ব হয়ে গেলেন, একা হয়ে গেলেন। মক্কায় তারা আপন বলতে কেউ রইল না। আমার নবীজি ভাবলেন যেহেতু তায়েফে তার 6টা বছর শিশুকালের 6টা বছর তায়েফে নবীজির কেটেছে, আমার নবীজি বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফবাসী গুলো নবীর দাওয়াত গ্রহণ করল না। ও পেশার পাড়ার বাইরা, আমি ঘটনাগুলো সংক্ষেপ করে নিয়ে আসি কারণ সময় কম। নবীজি তায়েফের ময়দানে গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু তায়েফবাসীগুলো দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না, নবীজির উপরে পাথর নিক্ষেপ করে দিল। নবী আমার পাথরের আঘাত খেয়ে জমিনে পড়ে যায়। আবার তায়েফবাসীর যুবকগুলো নবীজিকে আবার জোর করে দাঁড় করিয়ে দেয়, নবীজি হারতে পারে না। আবার নবীজির নূর মোবারক চেহারার উপরে আবার পাথর নিক্ষেপ করে, নবী আমার আবার জমিনে পড়ে যায়। এমন সময় হযরতে জিবরাইল আমিন নবীজির কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, এমন মানবের উপরে তায়েফবাসীগুলো পাথর নিক্ষেপ করে। নবীজি আপনি একটাবার বলেন ওই উহুদ পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে শেষ করে দে। নবীজি বলে, ভাই জিবরাইল, তায়েফবাসীগুলো আমি নবীকে চিনতে পারে নাই, যার কারণে তারা আমাকে পাথর নিক্ষেপ করেছে। আমি নবী যদি বলি উহুদ পাহাড় দিয়ে তুমি এই তায়েফবাসীদেরকে মেরে দিলে, আমি আবার যখন আর এক জায়গায় যাব কোরআনের দাওয়াত দেব, দ্বীনের দাওয়াত দেব, তারাও যদি দাওয়াত গ্রহণ না করে, তাহলে এইভাবে যদি সব লোক মরে যায়, ও ভাই জিবরাইল বলো বলো আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দেব? আমার নবীজি বললে, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়াতে যেহেতু পাঠিয়েছে, আমি নবী এই পৃথিবীর জন্য রহমত। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীজি বললে, জিবরাইল, আমি এই বদদোয়া করতে পারবো না, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও দয়াময় আল্লাহ, যেই জমিনে তোমার হাবিবের উপরে পাথর নিক্ষেপ হলো, এই জমিনটা তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আমার মুসলমান ভাইরা, নবীজির কষ্ট কয়টা? একটা চাচা মরে গেল, 2 নম্বরে সহধর্মিনী খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, 3 নম্বরে নবীজি তায়েফের ময়দানে গেল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সেখানেও নবীজির দাওয়াত কেউ গ্রহণ করলো না। কষ্ট কিন্তু 3টা।